সদ্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেই অনুরোধে সাড়া দেয়নি। জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান অনড় থাকায় আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়। প্রথমে আসিফ নজরুল জানান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের, তবে পরে তিনি দাবি করেন বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্তেই বিশ্বকাপে খেলা হয়নি। এ অবস্থান পরিবর্তনকে 180 ডিগ্রি ইউটার্ন আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালাউদ্দিন। এক বক্তব্যে তিনি বলেন, উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। এভাবে মিথ্যা কথা বলছেন, আমরা এটা মেনে নিতে পারছি না। সালাউদ্দিন আরো বলেন, বিশ্বকাপে খেলার স্বপ্ন একটি ক্রিকেটারের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। একজন ক্রিকেটার 25 থেকে 27 বছরের স্বপ্ন নিয়ে এখানে আসে, সে স্বপ্ন এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। যদি এটা দেশের সিদ্ধান্ত হয় তাহলে তারা ত্যাগ স্বীকার করছে, কিন্তু একজন খেলোয়াড়ের স্বপ্ন ভেঙে দেওয়া খুব কষ্টের। তিনি জানান, বিশ্বকাপে খেলতে না পারার ধাক্কা কিছু ক্রিকেটারের জন্য ছিল অত্যন্ত তীব্র। আমার 2 ক্রিকেটার চরম বিষণ্ণতায় চলে গিয়েছিল। 5 দিন তারা মানসিকভাবে ভেঙে পড়ছিল। তাদের আবার মাঠে ফিরিয়ে এনে রান করাতে পেরেছি। এটাই আমার কোচিং জীবনের সবচেয়ে বড় সাফল্য। সালাউদ্দিনের ভাষায়, দীর্ঘ 1-1.5 বছরের প্রস্তুতির পর হঠাৎ এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। আমরা যতই সান্ত্বনা দেই, দিন শেষে তাদের জন্য এটা বিশাল ক্ষতি, যোগ করেন তিনি।